فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. يعني تكبير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به شيخ أحمد بن يوسف الأزهري. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. প্রতিটি মুসলমান যখন সে দুনিয়াতে জন্ম লাভ করে একটা মুসলিম হিসাবে, তখন তার উপর কোরআনের 3টি হক বর্তায়। কটি হক? 3টি হক। খুবই সহজ, আমরা একটু এই শুনে মুখস্থ করব। 3টা হক। কটি হক? 3টা হক। প্রথম হক হচ্ছে কোরআন কারীম আল্লাহ পাক যেভাবে তার প্রিয় হাবিবের উপর নাজিল করেছেন ঠিক সেইভাবে কোরআনকে তিলাওয়াত করা। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করেন, তখন তিনি শুধু কোরআন আয়াত এভাবে নাজিল করে দেন নাই। যেভাবে কোরআন নাজিল করেছেন সাথে সাথে কোরআন কিভাবে পড়তে হবে, তিলাওয়াত করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। এটার দলিল কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। যাদেরকে আমি এই কিতাব দিয়েছি, এই কিতাব মানে হলো এই কোরআন দিয়েছি, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি এবং যারা এর হক আদায় করে কি করে? তিলাওয়াত করে। এই যে তিলাওয়াত করার ক্ষেত্রে হক আদায়ের কথা বলা হয়েছে। হকটা কি তিলাওয়াতের ক্ষেত্রে? হকটা হলো অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি কোরআনকে তিলাওয়াত করেন, পাঠ করেন তারতিলের সাথে। তো তারতিল শব্দের অর্থ কি? তারতিল হলো যে কোরআন কারীমের প্রতিটি হরফ যেইভাবে লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে ঠিক সেইভাবে প্রতিটা হরফ যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তার পরবর্তী তবকার মানুষকে শিক্ষা দিয়েছেন, তার পরবর্তী স্তর তার পরবর্তী স্তর শিক্ষা দিয়েছেন, ওই যে সিলসিলা, এই পুরোপুরি হক আদায় করে সিলসিলা যেভাবে শিখিয়েছে ওইভাবে তেলাওয়াত করা। অর্থাৎ প্রতিটা হরফ বিশুদ্ধভাবে তার মাখরাজ থেকে আদায় করা এবং স্পষ্ট করে আদায় করা, ধীরে ধীরে তেলাওয়াত করার নাম কি? তারতিল। আচ্ছা প্রিয় ভাইরা, আমি যদি এখন তারতিলের সাথে তেলাওয়াত না করি,
আমি যদি আমার মন মতো পড়ি তাহলে কি হবে? তাহলে কোরআনের মধ্যে বিকৃতি হয়ে যাবে। সেটা কেমন? যেমন ধরেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক এবং কি অদ্বিতীয়। কুল অর্থ কি? বলুন। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং কি অদ্বিতীয়। এখন আপনি যদি এই কফের জায়গায় কাফ দিয়ে পড়েন, যদি পড়েন কুল হুয়াল্লাহ, যেটা আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ এই ভুলটা করে না? হ্যাঁ, কফের জায়গায় কি দিয়ে পড়ে? কাফ দিয়ে পড়ে। কিন্তু দেখবেন অধিকাংশ মানুষ কুল পড়ে না, কুল পড়ে কু কু। তো কুল পড়লে কি হয়? কুল অর্থ কি? খাও। খাও, আল্লাহ এক অদ্বিতীয়। তো কোরআন আয়াতের মধ্যে অর্থে বিকৃতি হলো। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? বলুন আল্লাহ এক অদ্বিতীয়। আপনি বললেন খাও, আল্লাহ এক অদ্বিতীয়। অর্থের মধ্যে কি হয়ে গেল? পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, সমস্ত আইম্মাগণ, যত ইমাম এই পর্যন্ত এসছেন, বিভিন্ন ফনের বিভিন্ন শাস্ত্রের যত উলামা কেরামগণ এই পৃথিবীতে এসছেন, সমস্ত ইমামগণ এই কথার উপর একমত যে প্রতিটি মুসলমান নরনারীর উপর কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা ফরজ। কোনো ছাড় নাই, কোনো কি নাই? ছাড় নাই। আপনাকে কোরআন বিশুদ্ধ করে পড়তেই হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলিম হিসেবে দুনিয়াতে এসেছেন, আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোরআনকে তার হক আদায় করে তেলাওয়াত করতে হবে, কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে হবে। প্রিয় ভাইরা, আমরা যে নামাজ পড়ি, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত না? হ্যাঁ, নামাজ কি গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা, নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয় কি হয় না? হয় না? সূরা ফাতিহা পড়তে হয়। তারপর আপনার যেটা আপনার তৌফিকে কুলিয়েছে, যতটুকু আপনি মুখস্থ পারেন, ছোট ছোট একটা সূরা, ওগুলো তো পড়তে হয়, তাই না? তো এখন আপনি যেই কারণে নামাজ পড়তেছেন, আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজ পড়তেছেন, তাই না? এখন প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজ পড়ে থাকেন, আর এই নামাজ যদি আপনার কবুল না হয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে বলেন? হ্যাঁ, এটা কিন্তু চিন্তার বিষয় কিনা বলেন? যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এটা কিয়ামতের মাঠে চিন্তার বিষয় হবে কি হবে না? হবে না? হবে। এখন নামাজ কবুল হবে না কেন? আপনি বললেন আমি তো ঠিকই ওযু করলাম, পবিত্র হলাম, সবই করলাম, নামাজ হবে না কেন? নামাজ ফাসাদ হবে কেন? নামাজ ভেঙে যাবে কেন? এই নামাজ ভাঙার কারণ হলো আপনার অশুদ্ধ তেলাওয়াত। আপনি এক হরফের জায়গায় আর এক হরফ করতেছেন, যেমন কফের জায়গায় কাফ করতেছেন, হার জায়গায় হা করতেছেন। যেমন আলহামদু, আমরা অনেকে পড়ে আলহামদু, আছে কিনা ভাই? আছে না এরকম? আলহামদু পড়ে। তারপর আলামিন যে কি পড়ে? আলামিন। আলামিন না পড়ে কি পড়ে? আলামিন পড়ে, হামজা দিয়ে পড়ে। তো অর্থের মধ্যে পরিবর্তন আসবে না? অর্থের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। আমরা যে কথা বলি প্রিয় ভাইরা, কিভাবে কথা বলি? বাংলা কথা বলি, তাই না? আচ্ছা, আপনি যদি এই বাংলা শব্দটা, আপনি যদি বাঙ্গালা পড়েন বা অন্যটা কিছু উচ্চারণ করেন, এটা হবে? এই ভাষাটার নাম কি? বাংলা। বাংলা। আর আপনি বাংলার জায়গায় অন্য কিছু বলেন বা অন্য শব্দ উচ্চারণ করেন, হবে এটা? তো ঠিক তদ্রূপ কোরআন কারীমের প্রতিটা হরফ এমন যে এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? বিশুদ্ধভাবে তার হক আদায় করে তেলাওয়াত করতে হবে, যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবীরা তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈনরা তবে তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন। এই যে একের পর এক, একের পর এক, একের পর এক, এই সিলসিলা। ট্রেনের জন্য কি থাকে? বগি আছে না? ট্রেনের কি থাকে? প্রথমে ইঞ্জিন থাকে, তাই না? ইঞ্জিনের পরে কি থাকে? বগি থাকে, দ্বিতীয় বগি থাকে, তারপর তৃতীয় বগি, তারপর চতুর্থ বগি। এই যে সিলসিলা, ট্রেন একটার পর একটা। এই কোরআনের শিক্ষাটা আমাদের পর্যন্ত আসছে এইভাবে চেনের মাধ্যমে, একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন। এই যে বিশুদ্ধ সনদের ভিত্তিতে আমরা কোরআনের যে শিক্ষা পেয়েছি, কোরআনটাকে আমরা পেয়েছি, এইটাকে ঠিক সেইভাবে হক আদায় করে পড়তে হবে। এটা কি? প্রথম হক। কি বললাম? তিনটা হক না? এই প্রথম হকটা কি? কোরআনকে বিশুদ্ধভাবে তার হক আদায় করে তিলাওয়াত করা। দ্বিতীয় হক হচ্ছে প্রিয় ভাইরা, কোরআনকে বোঝা। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি? হেদায়েত স্বরূপ।
আল্লাহ কিন্তু বলেন নাই শুধু হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, বা হুদাল্লিল মুমিনিন বলেন নাই, কি বলেছেন? হুদাল্লিন নাস। কি বলেছেন? হুদাল্লিন নাস। অর্থ কি? এই কিতাবটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি হেদায়েত স্বরূপ, হেদায়েত স্বরূপ সমস্ত মানুষ, এর মধ্যে মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, যত ধর্ম আছে সবার জন্য কি এই কোরআন কি হেদায়েত স্বরূপ। এখন আমার কাছে আল্লাহ পাক এই যে হেদায়েতের বাণী যে পাঠিয়েছেন, আমাকে সেটা বুঝতে হবে না? আল্লাহ পাক কি বলেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এটা কি বলেছেন? আর রহমানির রহিম, আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন? মালিক ইয়াউমিদ্দিন, এটার অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন? এটা আমাকে জানতে হবে অর্থটা। কেন জানতে হবে? কারণ আল্লাহ পাক আপনাকে যে এত বড় একটা গ্রন্থ দিয়েছেন, আপনার যে জীবন বিধান, আপনি সবকিছু পাবেন। আপনি আপনার পুরাপুরি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার কর্মজীবন, কিভাবে আপনি চলবেন, সবকিছুর গাইডলাইন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এখন প্রিয় ভাইরা, আপনি যে কোরআন না বুঝেন, আপনি পারবেন আমল করতে? পারবেন? পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন আপনাকে বুঝতে হবে। বর্তমান জামানায় কোরআন বোঝা খুবই সহজ, খুবই সহজ। সেটা কিভাবে? আপনাদের কাছে স্মার্টফোন আছে না প্রিয় ভাইরা? স্মার্টফোন ছাড়া এরকম আছেন কেউ? সবার হাতে কি আছে? স্মার্টফোন আছে। আচ্ছা, আপনারা যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যদি গিয়ে লিখেন বাংলা তাফসীর অ্যাপ, বাংলা অর্থ অ্যাপ, বিভিন্ন যদি লেখেন অনেক ধরনের কি আসবে আপনার কাছে, অ্যাপ চলে আসবে। বাংলা, ধরুন একদিকে কোরআনের আয়াত, আরেকদিকে অর্থ, আবার আরেকদিকে বাংলা এর তাফসীর, আল্লাহ পাক কি বলেছেন, এটা পুরো ব্যাখ্যাটা এর মধ্যে কি আছে? আছে। তো বর্তমান জামানায় কেউ যদি বাংলা দেখে দেখে পড়তে পারে, তার জন্য কোরআন বোঝা খুবই সহজ, একদম সহজ। আপনি বেশি না, এই ফ্রি অ্যাপ যদি আপনার ইয়েতে নামিয়ে নেন, মোবাইল যদি আপনি ইনস্টল করে নেন, তাহলে আপনার পক্ষে পুরা কোরআন শরীফ এই 30 পারা অর্থ বোঝা কোনো বিষয়ই না। শুধু দরকার আপনার ইচ্ছা, সদিচ্ছা, যে আমি কোরআনকে বুঝবো, কোরআনকে আমি পড়তে চাই, আল্লাহ কি বলছেন আমাকে, কি মেসেজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটা আমি জানতে চাই, পড়তে চাই। তাহলে আপনি কি করবেন? প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ নামিয়ে নেবেন। কেমন? 3 নাম্বার হক হচ্ছে কোরআনের, এর উপর আমল করা। কোরআনের উপর কি করা? পুরোপুরি আমল করা, পরিপূর্ণ আমল করা। আমি কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু অনুসরণ করলাম, কিছু অনুসরণ করলাম না। যেমন ধরেন প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আসছে কোরবানির কথা আসছে, ওয়ানহার। এখন আপনি কোরবানির সময়, যখন কোরবানি ঈদ আসে, আপনি আপনার গরুর হাটের সবচাইতে বড় পশুটা কিনলেন, খুব হৃষ্টপুষ্ট পশু কিনলেন, আল্লাহ আদেশ কোরবানি করতে হবে, আপনি কোরবানি করলেন বা কোরবানি করে থাকেন প্রতি বছর। কিন্তু অপরদিকে আল্লাহ পাক বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, হারাম যে কার্যকলাপগুলো যেগুলো আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, এগুলি কাজগুলো করা যাবে না। কিন্তু আমি যখন আমার ভাইয়ের বিয়ে হয়, আমার বোনের বিয়ে হয়, বা আমার কোনো কাজিনের বিয়ে হয়, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এলাকার কারো বিয়ে হয়, তখন কি করি? গায়ে হলুদের নামে ওই রাত্রে যত ধরনের নিষিদ্ধ পানীয়, বোতল, খায় কি খায় না? খায় না? আছে না এরকম? হ্যাঁ, এটার নাম কি দিছে জানেন? গায়ে হলুদের পার্টি। কি নাম দিছে? গায়ে হলুদের পার্টি। আপনি একদিকে কোরবানি করতেছেন, আবার এদিকে গায়ে হলুদের মধ্যে কি করতেছেন? নিষিদ্ধ পানীয় খাচ্ছেন, ইয়াবা ট্যাবলেট খাচ্ছেন। এটা হইলো? আপনি আমল করলেন? আমল করলেন না তো। আপনার অঢেল পয়সা, আপনি আপনার মন মতো চলতে চান, এইভাবে তো কোরআন বলেনি। আপনাকে বলছে পরিপূর্ণ আমল করতে হবে, আপনাকে কোরআনের পরিপূর্ণ বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে, তবে আপনি একজন কি প্রকৃত মুসলমান। আপনার চরিত্র হবে কোরআনময়, আপনি হবেন একজন নম্র মানুষ, ভদ্র মানুষ। আপনার চাল চলন, আপনার কথাবার্তা, ওঠা বসা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন। হাদিসের শেষ আল্লাহ রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ। তুমি যদি তোমার কোনো ভাইয়ের চেহারা, অর্থাৎ কথা বলার সময় তার সাথে একটু মুচকি হেসে কথা বলো, তাহলে তুমি কি এই যে মুচকি হেসে কথা বললা, এর জন্য আল্লাহ তোমার আমলনামার মধ্যে নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা এটা করি ভাই, আমলটা আমরা করি 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 না। আমাদের অবস্থা এমন দাঁড়াইছে বর্তমানে,
আমরা ধরেন অপরিচিত ভাই একজন একজনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, একটু চমকে যায়, এই লোকটা আমরা সালাম কেন দিল, নিশ্চয়ই কোনো কি আছে এর মধ্যে, কুমতলব আছে কিনা এরকম? আমি গত সোমবারে আমেরিকা সফর থেকে আসছি, দীর্ঘ এক মাস আমেরিকা সফর শেষ করে আমার পরিবার সহ আমি সোমবারে বাংলাদেশে আসছি। এক সপ্তাহ হয়নি, আজকে কি বার? শনিবার, এই সোমবার আসছে। তো এক মাসের ছোট্ট একটু কথা আপনাদেরকে জানাই। তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে যেখানেই গেছি আমি, তো ওইখানকার সাদা মানুষ যারা, আমাদেরকে বলা হয় ব্রাউন। আমাদের চামড়া কি, আমরা ব্রাউন। পৃথিবীতে 3 ধরনের কি আছে, মানুষ আছে, হোয়াইট, ব্রাউন, ব্ল্যাক। আমরা কি? আমরা হচ্ছে ব্রাউন। যারা ইন্দো পাকিস্তান অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমরা যারা আছি, আমাদেরকে বলা হয় ব্রাউন। আর ওইখানে আপনার ইউরোপে বা ওই অঞ্চলে যারা থাকে একদম সাদা, ওদেরকে বলা হয় হোয়াইট। একটা হচ্ছে ব্ল্যাক না, যারা হচ্ছে নিগ্রো। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম সাদারা বলি বা নিগ্রোরা বলি, যখন কোনো রেস্টুরেন্টে ঢুকতেছি বা বেরোচ্ছি, অথবা ধরেন আমি কোথাও সফরে যাচ্ছি, ওই প্রতিমধ্যে যে রাস্তার মাঝখানে যে রেস্ট হাউস, যেখানে আপনি ওয়াশরুমে যাবেন ফ্রেশ হওয়ার জন্য, ওইখানে গেলে ঢুকার মুহূর্তে বা বের হওয়ার মুহূর্তে একজন সাদা যখন দেখবে আপনি ঢুকতেছেন, আপনার জন্য সে দরজাটা খুলে দাঁড়িয়ে থাকবে। এর অর্থ কি? যে সে আপনাকে যাওয়ার জন্য দরজাটা খুলে দিচ্ছে। এবং যাওয়ার সময় একটা শব্দ বলে, হাই, হ্যালো। এটা একটা কুশল বিনিময়, বা হাই, তুই কেমন আছো। অথচ আমি কিন্তু তাকে চিনি না, সে আমাকেও চিনে না। এই যে মুচকি হাসি দিয়ে এই যে আপনার সাথে যে একটা কুশল বিনিময় করলো, আপনাকে জানেন যে এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ আমাদের মধ্যে নাই, কিন্তু ওদের মধ্যে আছে। আমি তো অনেক সময় ক্লাসের মধ্যে বলি, যখন আমি ক্লাসে পড়াই, ক্লাসে বসি, অনেক সময় বলি, যদি পাশ্চাত্যের যে মানুষগুলা, তাদের মধ্যে যদি শুধু ইমানের যারা ইমান থাকতো, জাস্ট ইমান থাকতো আর কিছু না, তাহলে ওয়াল্লাহি হলফ করে বলতে পারি জান্নাতের সরাকে দৌড় করা দিত। ওদের মধ্যে কোনো 2 নাম্বারই নাই, ওদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, বাটপারি নাই, চুরি নাই। কিন্তু আমাদের আখলাক দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদের কয়েক পুরুষ আমরা মুসলিম, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, কিন্তু যখন আমরা আমলের বেলায় আসি, দেখা যায় আমাদের অবস্থা কি, একেবারে জিরো। আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা আমাদের এক ভাইয়ের সাথে সুন্দর কথা বলতে পারি না, সুন্দর আচরণ করতে পারি না, কথায় কথায় হইচই, চিল্লাচিল্লি, মারামারি, কাটাকাটি করি। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ভালো আমলগুলোকে কেটে ফেলতেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে অনুরোধ করি, আসেন আমরা শুধু মাহফিলে এসে ওলামা একরামের আলোচনা শুনে এটা এর মধ্যেই যেন থেমে না যায়। ওলামা একরামের মুখ থেকে এই দামি কথাগুলো শুনে এই কথাগুলোকে আমাদের নিজের জীবনের মধ্যে কি করি, বাস্তবায়ন করি। তবেই কি আজকের এই মাহফিল করাটা সার্থক হবে। অন্যথায় কি এই সমস্ত মাহফিল করে কোনো লাভ হবে না। আপনাদের জন্য এই মাহফিল, যেন আপনারা কি করেন, এই মাহফিলে এসে দিনই দু একটা কথা শুনে, কোরআন শুনে নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আপনি যদি পরিবর্তনই না করেন, তাহলে এই মাহফিল করারও কোনো অর্থ নাই, আপনার আসারও কোনো কি নাই, অর্থ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করি, আপনারা আজকের এই মাহফিল থেকে ওলামা কেরামগণ যে কথাগুলো বলবেন বা যে নাসিহাগুলো করবেন, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, শুনে আপনাদের জীবনের মধ্যে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকে সেই তৌফিক দান করুন। আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমার বাসা এখন বর্তমানে লালবাগ, কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আমি আপনাদের পাশে চলে আসব। এখানে ক্যানেল পার্ক 3 নম্বর যে ব্রিজটা আছে, সেখানে আমি একটা জায়গা নিয়েছি। তো এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা করার নিয়ত আছে আমার ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই এখানে একটা জায়গা নিয়েছি, একদম আপনাদের সাথেই। তো যখন চলে আসবো তখন প্রতিনিয়ত আপনাদের সাথে রাস্তাঘাটে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ আপনাদের প্রত্যেকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. لله التكبير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. نار التكبير. نار التكبير. شيخ أحمد بن يوسف الأزهري. شيخ أحمد بن يوسف الأزهري. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم.